गुड मर्निंग फ्रेंड्स केमन आछो तोमरा सबाई आशा करछि तोमरा सबाई खूब भालो आछो और आमराओ बेश भालोई आछि। এই যে সকাল সকাল পুচকু বাবাকে খাওয়াতে বসে পড়েছি, মানে ওকে এখন বিস্কুট জল দিয়ে খাওয়াবো। আর আজকেও ও সকালে ঘুম থেকে অনেক তাড়াতাড়ি উঠেছে। ও এখন সকালে 6:30টারও আগে উঠে যায়, তাই ভাবছি আগে ওকে একটু খাইয়ে দেই, কারণ অনেক সকালে উঠেছে আর এখন 1 ঘন্টা প্রায় হয়ে গেছে ও ঘুম থেকে উঠেছে। তাই একটু গরম জল করে ওকে 2টো বিস্কিট দিয়ে খাইয়ে দিচ্ছি। আমি বাসি কাজকর্ম সেরে আসলাম, মানে ঘর দুয়ার শুরলাম, উঠান শুরলাম, তারপর ঠাকুর ঘরের সমস্ত বাসি কাজ বাজ সেরে তারপরে এই যে চলে আসলাম পুচকু বাবাকে খাওয়াতে। পুচকু বাবাকে খাওয়ানোর পরে আবার রান্নাঘরের ব্রেকফাস্ট করতে যাব। আর এই যে আমি চলে আসলাম ব্রেকফাস্ট করতে। আজকে রুটি করব, অনেকদিন থেকে রুটি করছি না, তাই হাজব্যান্ড আজকে বলছে যে অনেকদিন থেকে তো রুটি খাওয়া হচ্ছে না, তাহলে আজকে রুটি করো। আর সকালে যেহেতু আমার অনেক কাজ থাকে, তাই এখন না ছাতু মুড়ি এই সবই খাওয়া হয়, তাই আজকে আবার একটু রুটিও করে নিচ্ছি। আর এত কাজ করতে করতে না তার মধ্যে আবার রুটিও বানাতে লাগে অনেকগুলো, তারপরে এইসব না বানাতে ইচ্ছে করে না। আর যদি শুধু রান্নাঘরেরই কাজ থাকে তাহলে তাও আমি বানিয়ে দিই, তখন তো ডেইলি বানাতে হতো, কিন্তু এখন বাইরের দিকটাও আমাকে সামলাতে হয়। আর এই যে যতগুলো রুটি করব ততগুলো লিচি করে নিয়েছি, আর এইদিকে আমি চাও করে নিয়েছি। চা আগে খেয়ে তারপরে রুটি করব। আর কারা কারা এরকম চা খেতে ভালোবাসো আমার মতন অবশ্যই জানিও। আমার তো মানে ভীষণই প্রিয় চা। কফি টফি বেশ মানে আমার ভালো লাগে না অত, হঠাৎ মঠাতের জন্য ঠিক আছে, কিন্তু আমার চা লাগবেই, চা না হলে যেন হয় না। আর সন্ধ্যাবেলাও একটু চা খেতে হয়, আর সকালবেলাটা দুবেলাই আমার চা মানে লাগে। আর তোমরা কারা কারা চা খাও অবশ্যই জানিও। আর এদিকে চা করে সবাইকে দিয়ে দিয়েছি। আর পুচকু বাবা দেখতেই পাচ্ছ এখন বারান্দার মধ্যে খেলাধুলো করছে। চা খাওয়ার পরে এই যে আবার ব্রেকফাস্টটা রেডি করে নেব। আর এদিকে এক এক করে রুটিও বানাতে হবে, আর এক এক করে ভাজতেও হবে, যেহেতু অনেকটা রুটি বানাতে হবে, তাই দু পাশে একসাথে আমি রুটি বানাচ্ছি, এক কড়াইতে আর এক তাওয়াতে। তাহলে কি আমার সময়টাও বাঁচবে আর রুটিটাও তাড়াতাড়ি হয়ে যাবে। আর ওদিকে জলও এসে পড়েছে, তাই হাজব্যান্ড যাচ্ছে জল ভরতে। আর দেখতেই পাচ্ছো পুচকু বাবা খেলাধুলো করছে ওই যে বাইরে বারান্দার মধ্যে। আর কড়াইতে রুটি না বেশ ভালো হয়, কিন্তু তাওয়াতে অত ভালো হয় না। এই যে দেখো তাওয়াতে কেমন হয়েছে রুটিটা, আর কড়াইতে রুটিটা একদমই পারফেক্ট, চারদিকে সেকা হয়েছে। তাই আগে রুটিটা করে তারপরে লাস্টে কড়াইয়ের মধ্যে একটু ডিমের ঝুরা বানাবো, তাই ওইটা গরম গরম বানিয়ে দিব, কারণ ওটা হতেও বেশি সময় লাগে না। তাই আগে রুটিটা বানিয়ে তারপরে ঝুরাটা বানাবো। আর আমার জন্য না এখানে 2টো পরোটা করে নিচ্ছি, মানে রুটি বানিয়েই ওটার মধ্যে তেল দিয়ে একটু ভাজা ভাজা করব। আর পরোটা করিনি, পরোটা তো 3 কোনা হয়, আর রুটি আমি রুটির মধ্যেই বেশিরভাগ তেল দিয়ে এরকম ভাজা ভাজা করি। এটা না আমার খেতে ভালোই লাগে, মানে রুটির থেকে খেতে ভালো লাগে আর কি। আর রুটি হওয়ার পরে এই যে পুচকু বাবার জন্যও খাবার বসিয়ে দিচ্ছি। ওকে আমি সকালে প্রত্যেকদিন ডালিয়া খাওয়াই, ডালিয়াটাও ফুটতে থাকবে, আর এদিকে আমাদের ব্রেকফাস্ট করাও হয়ে যাবে। রুটি বানানোর পরে এই যে এই কড়াইয়ের মধ্যেই এই যে পেঁয়াজ আর টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে আর 2টো ডিম দিয়ে একটু ঝুরা বানাবো। আর কারা কারা এরকম ঝুরা খেতে পছন্দ করো, ডিমের মানে ভুজিয়া। আর এটা না অনেক তাড়াতাড়ি হয়ে যায়, মানে হাতে একটু সময় কম থাকলে এরকম একটা পেঁয়াজ বা 2টো পেঁয়াজ একটা টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ঝুরা বানালে কি অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আর অন্য অন্য সবজি করতে গেলে অনেকটা দেরি হয়। আর এটা না খেতেও বেশ ভালোই লাগে। এটা ভাত দিয়ে বলো, পরোটা দিয়ে বলো, রুটি দিয়ে বলো, সব কিছু দিয়েই ভালো লাগে খেতে।
আমি তো প্রায় সকালবেলা এইভাবেই ডিমের ঝুড়াটা বানিয়ে দিই, কারণ হাতে সময় কম থাকে, তার জন্য এরকম করে বানিয়ে দিই আর সময় অনেকটা সেভ হয়। এই জায়গায় অন্য সবজি তরকারি করতে গেলে অনেকটাই দেরিও হয়ে যায়। আর এই যে চলে আসলাম আবার রুম ক্লিন করতে, তো ঝটপট করে রুমটাকেও ক্লিন করে নেব। আর এখন পুচকু বাবা বাইরে রয়েছে, তাই তারই মাঝখানে এই যে ঘরটাকে তাড়াতাড়ি করে গুছিয়ে নেব। এই যে এক রাউন্ড শেষ করে আবার চলে আসলাম রান্নাঘরে, যেহেতু সকালে ব্রেকফাস্ট করার পরে এই যে সমস্ত কাজকর্ম সেরে আবার দুপুরে রান্নাটা আমাকে বসাতে হবে। এদিকে সকালের বাসনগুলোও মেজে নিয়ে এসেছি, আর জামা কাপড় কিছু ছিল সেগুলোকেও কাচা হয়ে গেছে। আবার চলে আসলাম রান্নাঘরে, আর আজকে মাছের ঝোল রান্না করব আর মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট করব। আর না সবজির মধ্যে এই যে এরকম লাউ কাটতে না ভীষণই বিরক্ত লাগে, অনেকটা লেট হয়ে যায় লাউ কাটতে কাটতে। আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট। এই যে এদিকে নিম পাতা ভাজা করেছি, এদিকে পুচকু বাবার জন্য দুটো বেগুন আর একটা মাছ ভাজা বেছে রেখেছি, আর এদিকে তো লাউ ঘন্ট দেখতেই পারলে হয়ে গেছে, আর এদিকে মাছের তরকারিও করা হয়ে গেছে। আর তারপরে স্নান করে চলে আসলাম ঠাকুর পুজো দিতে, তাই এখন তাড়াতাড়ি করে ঠাকুর পুজো দিয়ে নিই, তারপরে আবার দুপুরে খাওয়া দাওয়াও সারতে হবে। তো বন্ধুরা আজকের ব্লগটা বেশি বড় না করে এইখানেই এন্ড করব। আর তোমাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়েছে আমার, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর এরকম নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে একটা নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য সব বন্ধুদেরকে টাটা, সবাই ভালো থেকো।